প্রেমের বাজিমাত পর্ব ৮ লিখেছেন রোজ ও রুষা। নাভানের রুমে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে দুজন, অধীর আর সৃজন। ল্যাপটপের স্ক্রিন থেকে চোখ না তুলেই নাভান বলে ওঠে, রুমে ঢোকার আগে নক করতে বলিনি তোদের? অধীরের আত্মসম্মান জেগে ওঠে। কি ভাই, তোর ঘরে কি বউ আছে নাকি? চুম্মাচাটি করবি আর আমরা দেখলে সমস্যা? সৃজনও কম যায় না, খালি গায়ে থাকিস কি দেখলে কি হবে, আমরা তো আমরাই। 1 সেকেন্ডের নীরবতা, তারপর নাভানের কণ্ঠ ঠান্ডা কিন্তু ভয়ঙ্কর। হোয়াট কাইন্ড অফ ল্যাঙ্গুয়েজ ইজ দিস? আর একটা বাজে কথা বললে এমন জায়গায় কিক করব, জীবনে বউকে সন্তুষ্ট করতে পারবি না। ভেতরে ভেতরে অধীর ফুঁসে ওঠে, একদিন আমাদেরও দিন আসবে হারামি। নাভান সিরিয়াস হয়ে বলে, কাহিনী কি? সব শুনে নাভান একদম সোজা সাপটা। দেওয়াল আছে, বেঞ্চ আছে, পিচ্ছি মেয়েটার উপর পড়তেই হবে কেন? আমি হলে এক থাপ্পড়ে ছাড়তাম না। অধীরের দিকে তাকিয়ে আরও কঠিন। গাল টেনে গালটুস খাওয়া, নিম্নবিত্ত চিন্তাভাবনা। অধীর বিরক্ত। উচ্চবিত্ত হলে ঠোঁটে চুমু খেতাম নাকি? নাভানের ধৈর্য শেষ। মাথায় গোবর থাকলেও সার হতো, কিন্তু তোদের ঘিলু উলুর মাটির মতো। একটু থেমে প্রশ্ন, মেয়ে দুটাকে কেমন লাগে? দুজনের চোখ চকচক, লাল গোলাপি, জোস জোস। নাভানের ঠান্ডা হাসি, লাইন লাগা, মেয়ে দুটো সিম্বল, আর অহংকারী মেয়ের মতো না। তারপর সেই ভয়ঙ্কর লাইন, রাজি না হলে যেভাবে করাতে হয় করাবি। অন্যদিকে রোজ ঠোঁট ঘষে লাল করে ফেলেছে। সাবান, শ্যাম্পু, হুইল পাউডার সব দিয়ে ধুয়েও শান্তি নেই। রুষা চুপচাপ। উপন্যাসের নায়ক মারা গেছে, চোখ ভেজা। হেরা জানে এই মেয়েরা বইয়ের মতোই অনুভূতিপ্রবণ। রোজ হাসতে হাসতে বলে, ভিডিও থাকলে দে, উপন্যাস পড়তে ভালো লাগছে না। রুষার চোখ কপালে, লুচ্চা হয়ে গেছিস রোজ। হেরা মাঝখান থেকে, রোমান্টিক হতে গেলে এগুলো লাগে নাকি তোদের মনে কিছুই নাই? হাসি, খুনসুটি, কিন্তু ক্যাম্পাসে বাতাস অন্যরকম। সাংস্কৃতিক কক্ষ, দায়িত্ব হেরা আর নাভানের। তিতির পথ আটকায়। এই রুমে ঢুকতে হলে নাভানের পারমিশন লাগে। হেরার ঠান্ডা কটাক্ষ, রুমটা কি নাভানের নামে দলিল করা? তিতিরের বিষ, দামি জিনিস আছে, নষ্ট করলে? হেরার চোখে আগুন, আপনার ব্যবহারে বিষ থাকলে আমার ব্যবহারে চিনি